এই যে 90 সাথে যে অফসাইডটা এটা এই যে দেখেন 90 সাথে অফসাইড। আমার অফসাইড ছোট, আমার বিম ছোট 70 mm এর বিম। আমি 70 mm আপনাদেরকে নেপে দেখাচ্ছি। এই যে লেগে ওকে, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বরাবর কিন্তু এই যে 70 mm, ঠিক আছে। এই পাশে 70 mm, এই পাশে 70। আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এই যে কন্ডুইট পাইপে ইলেকট্রিক্যাল এখানে 90 এর সাথে একটা অফসাইড দেব। একই সাথে 90ও হবে অফসাইডও হবে। তো এই যে দেখেন এটা নাপটা আমার প্রথমের যে 90টা লাগবে, এটা লাগবে 1 মিটারে। এটা 1 মিটারে লাগবে। তো আমি এখানে মার্কিং করে রাখছি, 40 mm ছেড়ে দিছি, দেখতেছেন তো। এরপরে 90 থেকে আমার নিচে আসবে যে বিম আছে, বিমটা হচ্ছে 400। তো আমি এখান থেকে এই যে দেখতেছেন 40 mm ছেড়ে দিছি। এরপরে বিমের যে হাইটটা আছে এইটা আছে 70 mm, আমি 110-এ মার্কিং দিছি। তো এইভাবে আপনারা মার্কিং দিবেন। প্রথম আমি কিভাবে বলছি ভিডিওটা আপনারা আবার দেখবেন ভালোভাবে। প্রথম আমি 90-এর জন্য 40 mm ছেড়ে দিছি, পরে আমি আবার এই যে বিমের জন্য বিমের যে হাইটটা 400 mm, এখানে 40 mm ছাড়ছি। পরে আবার যে অফসাইড হবো, অফসাইডের জন্য অফসাইড যে 70 mm আমি লইছি মার্কিং 110-এ। মতলব এখান থেকে আমার আরো বেশি হয়েছে কতটুকু, আধা, মানে আমার 70 লাগবে, আমি 110 দিয়েছি, আধা বেশি দিয়েছি। জলদি আছে কাছে নজদিক মাঝে। এখন দেখেন প্রথম আমি 90-টা মারবো। এই যে হাইড্রোলিক মেশিনের দ্বারা কিভাবে মারা হয়, এই যে হাইড্রোলিক ব্যান্ডার, দেখেছেন তো, এটা হচ্ছে হাইড্রোলিক ব্যান্ডার। তো প্রথম আমি 90-টা আপনাদেরকে মাতাছি, 90-টার পর আপনাদেরকে দেখাবো। ওলা হয়ে গেছে, বেশি একটা বাকি নাই। তো 90-টা ফুল হয়েছে কিনা এটা চেক করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। হ্যাঁ, তো পদ্ধতিগুলো দেখাবো। তো আমি বেশিরভাগ এভাবেই চেক করি। এই যে আমার চোখের দ্বারা আমি এভাবে দেখলে আমি বুঝতে পারি ব্যান্ডটা ঠিক আছে কিনা। আবার অনেকে আছে যে হাইড্রোলিক মেশিনটা যারা করে, এই যে দেখেন এটা লেগে হাইড্রোলিক মেশিন দিয়ে যারা করে ব্যান্ডটা, তো এভাবে মিটার ধরে কিন্তু করে। এই দেখতেছেন এখানে 18 সেন্টির মতন আমার ব্যান্ডটা হয়েছে। 18 সেন্টি ব্যান্ডটা আমাদের 90 মোটামুটি হয়ে যায়। তো আমি 90টা মোটামুটি ক্লিয়ার আছে। এখন আমি দেখাবো আপনাদেরকে কতটা ক্লিয়ার। হ্যাঁ, মোটামুটি বরাবর এই দেখেন সিধা আছে। তারপরও এটা চেক করার জন্য একটু ওয়ালে লেগে গেলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো ওয়ালে পুরো দেখাই, ওয়াল মে চেক করকে। এরপর আমরা 90-র সাথে কিভাবে অফসাইড মারতে হয় এটা দেখাবো। 90-র সাথে অফসাইডটা একসাথে আসবে। এই যে দেখেন, এই যে দেখেন একদম বরাবর হয়ে গেছে, দেখেন দুনো পাশে ওয়াল একদম বরাবর। এই যে দেখেন এখন অফসাইডটা কিন্তু মারবো। যে আমি প্রথম যে মার্কিংটা দিয়েছিলাম বিমের মার্কিংটা, এটা বিমের মার্কিং। এখান থেকে এখন আমরা অফসাইড মারবো। 90 শেষ, এখন অফসাইড দেখতেছেন তো। এই যে হাইড্রোলিক মেশিন লাগাই দিলাম, টাইট করে নিলাম হাইড্রোলিকটা। এবং মার্কিংটা বরাবর আছে কিনা অবশ্যই দেখতে হবে। তারপর এটা লেবেল করতে হবে। দেখেন আমি একটু লেবেল করতেছি, দেখেন আপনারা। লেবেল ছাড়া কিন্তু হবে না, লেবেল ছাড়া আপনি মারলে কিন্তু দেখা হয়ে যাবে, অফসাইড দেখা হয়ে যাবে। হ্যাঁ, লেবেল করি। এই দেখতেছেন লেবেলটা কিভাবে করতেছে। লেবেল করার পরে কিন্তু আমি ফুল 90-টা মারবো। এরপরে এই দেখাই, এই দেখেন সবসময় পাইপটা লেবেল করে নেবেন, ঠিক আছে। ওকে, লেবেল হ্যাঁ। ওকে, এখন কিন্তু আমি মারতেছি অফসাইডটা, দেখবেন, ঠিক আছে। এখন কিন্তু আমাদের অফসাইড মারা হয়ে গেছে। এখন দেখাবো আপনাদেরকে খুলে। এই যে 90-র সাথে যে অফসাইডটা এটা, এই যে দেখেন 90 সাথে অফসাইড। আমার অফসাইড ছোট, আমার বিম ছোট 70 mm এর বিম। আমি 70 mm আপনাদেরকে নেটে দেখাচ্ছি। ওকে, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বরাবর কিন্তু এই যে 70 mm, ঠিক আছে। এই পাশে 70 mm, এই পাশে 70 mm, দেখতেছেন তো। দোনো পাশে 70 mm করে আমার কিন্তু হয়ে গেছে। আমার বিমটা 70 mm এর। তো এইভাবে 90-র সাথে আপনারা কিভাবে অফসাইডটা মারবেন এই ভিডিওটা সুন্দর ভালোভাবে দেখবেন।
তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর এইভাবেই কিন্তু যারা বাইরে কাজ করেন এই ফর্মুলাটা দিয়ে কাজ করতে পারবেন ভিডিওটা দেখে দেখে, এবং যারা নতুন আছেন অবশ্যই ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, 90-র সাথে কিভাবে বেন্ডিং করা হয়। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।